নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষবারের মতো যখন গৌরবের সাদা জার্সি গায়ে মাঠ ছাড়ছেন লুকা মদ্রিচ, তখন গ্যালারি থেকে মাঠের খেলোয়াড়েরাও তাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে যাচ্ছিল। ১৩ বছর ধরে রিয়াল মাদ্রিদের মাঠকে যিনি নির্মাণ করেছেন নিপুণ দক্ষতায়, সেই মদ্রিচ হারের তিক্ততা নিয়েই শেষবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠ ছাড়লেন। তবু প্যারিস সেন্ট জার্মের জয়ের চেয়েও যেন শিরোনামে মদ্রিচের বিদায়ের গল্প। এমন এক কিংবদন্তি যিনি বিদায় জানাচ্ছেন রিয়াল মাদ্রিদকে, তাকে ঘিরে যে আরও কচ্ছটা থাকবেই তা অজানা ছিল না কারোই। ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও যেন সকলের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ফুটবলের কিংবদন্তি। মঞ্চটা ছিল ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু এ রাতটা যেন মদ্রিচের জন্য ছিল না, এ রাতটা লেখা ছিল বিদায়ের গল্প দিয়ে। ম্যাচ শুরুর মাত্র ৯ মিনিটেই ২ গোল হজম করে বসে মাদ্রিদ। দুটি গোলেই ছিল চরম ডিফেন্সিভ ভুল। রুডিগার আর তরুণ অ্যাসেন্সিওর জোড়া ভুলে পিএসজিকে এগিয়ে দেন ফেবিয়ান রুইজ ও ডেম্বেলে। ৩৯ বছর বয়সী মদ্রিচ তখন সাইডলাইনে বসে হয়তো বোঝার চেষ্টা করছিলেন এটা কি সত্যিই তার শেষ রাত। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে যখন মাঠে নামলেন তখন স্কোরলাইন ৩-০। রিয়ালের ঘুরে দাঁড়ানোর আর কোনো সম্ভাবনা ছিল না বলাই যায়। তবু তিনি এলেন, মাঠে দাঁড়ালেন, পাস দিলেন নিখুঁতভাবে, শেষ বেলাতেও সব দিয়ে লড়ে গেলেন। যেন বিদায়ের আগেও সবাইকে দেখিয়ে যেতে চাইলেন, নিশ্চুপ নীরব এই যুদ্ধা এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু ফুটবল কখনো যেন হয়ে ওঠে নির্মম এক খেলা। সবসময় আবেগ এখানে জোরে না। ৩-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ পরে আরও এক গোল খেয়েই বিদায় নিল, তাও আবার বদলি হিসেবে নেমেই গোল করে কদিন আগেই পরপারে চলে যাওয়া জোটাকে স্মরণ করেন তারই পর্তুগিজ সতীর্থ গনজালো রামোস। গোল আর জোটার ভিডিও গেমের সেলিব্রেশনও করেন তিনি। আর শেষ বাঁশি বাজতেই ৪-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ, আর সেই সাথে পর্দা নামে এক মহান অধ্যায়ের। মাঠেই দেখা যায় আবেগঘন দৃশ্য। পিএসজি ও রিয়ালের খেলোয়াড়েরা মদ্রিচকে ঘিরে ফেলেছেন। সাবেক সতীর্থ ও বর্তমান কোচ ছাবি আলোনসো তাকে জড়িয়ে ধরছেন। চোখে জল নিয়ে বিদায় নিচ্ছেন রিয়াল মাদ্রিদের এই মহানায়ক। একই দিন অবশ্য শেষবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন লুকাস ভাস্কুয়েজো। ক্লাবটির গৌরবের ইতিহাসে ভাস্কুয়েজের নামও উপরের দিকে থাকবে। তবে এদিন সব আলো যেন ছিল মদ্রিচের দিকেই। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য শিরোপা আর রিয়ালের হয়ে প্রায় ৬০০ ম্যাচ খেলে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন রিয়ালের আত্মার অংশ। আজ যখন সেই লোকটাই বিদায় নেয়, তখন কেবল হার নয়, একটা যুগ শেষ হয়ে যাওয়ার অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়াম জুড়ে। যদিও পিএসজির এই বড় জয়ে ফাইনালে উঠে গেছে লুইস এনরিকের শিষ্যরা। গোল করে ব্যালন ডিওর জেতার দাবি আরও জোরালো করেছেন ডেম্বেলেও। তবে একই রাতে মদ্রিচের বিদায়, পিএসজির কাছে রিয়ালের ৪-০ গোলের হার ফুটবল বিশ্ব মনে রাখবে অনেকদিন। সৈয়দ সাকিব, অনফিল্ড।